দেশে লোডশেডিং নেই, সাময়িক বিদ্যুৎ বিভ্রাট থাকতে পারে। ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এই কথা বলেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সাম্প্রতিক জ্বালানি তেল নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় করণীয় সম্পর্কে গঠিত বিশেষ কমিটির রিপোর্ট সংসদে উপস্থাপন করেন তিনি। সেখানে জ্বালানি সরবরাহ ব্যবস্থা পূর্ণাঙ্গ অটোমেশন করে ডিজিটাল মনিটরিং চালু করা সহ 12 দফা সুপারিশ করা হয়। সংসদে রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণার মাধ্যমে সরকারের প্রতিশ্রুতি পূরণ হয়েছে বলে জানান আইনমন্ত্রী। রোববার বিকেলে স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে ত্রয়োদশ সংসদের বাজেট অধিবেশন শুরু হয়। শুরুতেই সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ সহ 16 জন সাবেক এমপি মন্ত্রীর মৃত্যু ও রামিসা হত্যার ঘটনায় শোক প্রস্তাব প্রকাশ করা হয়। তাদের মৃত্যুতে মহান জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন। পরে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, রামিসা হত্যার দ্রুত বিচারের মাধ্যমে সরকারের প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়েছে। রামিসা হত্যাকাণ্ড আমাদের জীবনে ঠাই পাহাড়ের মতো ভারী হয়ে আছে। আর যদি এই ফাঁসির আসামিদেরকে আমরা ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে তাদের মৃত্যু ঘটাতে পারি, তাহলে সেটা আমাদের জাতির কাছে পাখির পালকের মতো হালকা হিসেবে আসবে বলে আমরা বিশ্বাস রাখি। এক পর্যায়ে সংসদে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা গ্রামাঞ্চলে লোডশেডিং চরমে পৌঁছেছে বলে জানান। প্রশ্নোত্তর পর্বে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী এ বিষয়ে অস্বীকার করে বলেন, গ্রামাঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট থাকলেও লোডশেডিং নেই। আমি আগেও বলছি, এখনই বলছি, আমাদের বিদ্যুতে ঘাটতি নাই। লোডশেডিং এর ডেফিনিশনটা একটু পরিবর্তন করতে হবে। লোডশেডিং সেটাই যেটা আমার বিদ্যুতে সরবরাহ না থাকলে লোডশেডিং হয়, আর যেটা ঝড় বৃষ্টি প্রাকৃতিক কারণে গাছ পড়ে দিয়ে যদি তার ছিঁড়ে যায় সেটা লোডশেডিং না। রুমিন ফারহানারই এক সম্পূরক প্রশ্নে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ চালুর বিষয়ে সংসদে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় মন্ত্রীকে ভবিষ্যতে আরও সতর্ক থাকার পরামর্শ দেন স্পিকার। মাননীয় মন্ত্রী, আপনি কিন্তু সংসদে বলেছিলেন 1 তারিখ থেকে গ্যাস যাবে, সেটি বোধহয় পাওয়া যায়নি। তো সংসদে যে প্রতিশ্রুতি দেবেন সেটা ড্রিলিং বা অন্যান্য যাবতীয় আনুষঙ্গিক বিষয় স্টাডি করে তারপরে সংসদে প্রতিশ্রুতি দেবেন। সাম্প্রতিক জ্বালানি তেল নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় করণীয় সম্পর্কে গঠিত বিশেষ কমিটির রিপোর্ট সংসদে উপস্থাপন করেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। জ্বালানি তেলের কৌশলগত মজুদ সম্প্রসারণ করে কমপক্ষে 3 মাসের সক্ষমতা বৃদ্ধি, জ্বালানি সরবরাহ ব্যবস্থা পূর্ণাঙ্গ অটোমেশন করে ডিজিটাল মনিটরিং চালু সহ 12 দফা সুপারিশ করা হয় প্রতিবেদনে। বিশেষ কমিটির রিপোর্ট উপস্থাপন করলাম। সংসদে প্রশ্নোত্তর পর্বে তথ্য প্রতিমন্ত্রী বলেন, স্বৈরাচারী সরকারের আমলের গুম, খুন, ভোট চুরি ও গণহত্যার বৈধতা দানকারী সাংবাদিকরা আইনের ঊর্ধ্বে নয়। যারা এই গণতন্ত্র সমুন্নত রাখার বিপক্ষে কাজ করবে, গণতন্ত্র ধূলিসাৎ করার কাজ করবে, কোনো সন্ত্রাসের কাজ করবে, সে যেই হোক, সে আইনের ঊর্ধ্বে না, তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সংসদ অধিবেশন শুরু হওয়ার আগে সংসদে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে শিশু রামিসা হত্যাকাণ্ডের রায় ঘোষণায় আইন ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।